অনেক কৃষক ভাই আমার কাছে জিজ্ঞেস করছিলেন যে ভাই আপনি সিমের বীজ বপন করছেন। তো আলহামদুলিল্লাহ আজকে জুন মাসের 10 তারিখ, আর আজকে কিন্তু আমি আমার এই সিমের বীজটা বপন করে দিচ্ছি। 2-1 দিন আগে আমি এখানে পুরা তেল স্প্রে করছি, আপনারা দেখতেই পাচ্ছেন। দেখেন ঘাসগুলো কিন্তু লাল হয়ে গেছে, 2-1 এর ভিতরে ভুঁই পরিষ্কার হয়ে যাবে আশা করি। যে সকল কৃষক ভাইয়েরা আগাম জাতের সিম চাষ করবেন, সে সকল কৃষক ভাইয়েরা আপনাদের বীজটা বপন করে দিতে পারেন। তার কারণ আগাম সিম চাষের পারফেক্ট একদম উপযুক্ত সময় কিন্তু এখন। এরপরে আপনি চাষ করলে চাষ করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে এর পরে চাষ করলে আপনি বাজারে সর্বপ্রথম সিম উঠাতে পারবেন না, বুঝছেন। আর এখন যদি আপনারা এই সিমের বীজটা বপন করতে পারেন, বাজারে একেবারে সর্বপ্রথম যদি কারোর সিম থেকে থাকে তো আপনার সিম থাকতে হবে। আমি কিন্তু এই মাচাটা লেবেল করে দেবো, বুঝছেন। এরম লেবেল করে দেবো, এই এক পাশে সুতো খুলে, এই যে সুতো দেখতে পাচ্ছেন, এই সুতোটা খুলে এরম সোজা করে দেবো। তার কারণ কেরালা সিমের মাচা একটু উঁচু না হলে সিম হারভেস্ট করতে সমস্যা হবে। আমি কিন্তু 2টা করে বীজ দিচ্ছি, বুঝছেন। আপনারাও 2-3টা করে বীজ দেবেন। তার কারণ সব জায়গায় তো সব বীজ বেরোবে না, বুঝছেন। 2-1টা বীজ মিস জাতি পারে, একটা স্বাভাবিক বিষয়। তো আমি প্রত্যেকটা জায়গায় 2টা করে বীজ দিচ্ছি। যদি প্রত্যেকটা জায়গায় 2টা করে চারা বেরোয়, তাহলে দেখা যাচ্ছে এখান থেকে আমি একটা রাখবো, এখান থেকে 2টা রাখবো, আবার ওই পাশ থেকে একটা রাখবো। এমন ভাবে কিন্তু আমি চারা উঠাবো, বুঝছেন। আর যদি গাছ একটু নর্মাল থাকে, দেখা যাচ্ছে গাছটা সেকন হয়ে গেছে, শক্তিশালী না তেমন, সেক্ষেত্রে কিন্তু আমি এখানেও 2টা রাখবো, ওখানেও 2টা রাখবো, বুঝছেন। এমন ভাবে কিন্তু আপনাদেরও আপনাদের মাচায় এই চারাগুলো উঠাতে হবে। আপনারা যদি মেলা অতিরিক্ত মাত্রায় চারা উঠাই ফেলেন, সেক্ষেত্রে কিন্তু আবার হবে না, বুঝছেন। কারণ অতিরিক্ত চারা উঠালে আপনার গাছ যাবে ঝাঁপায়ে, আপনার ফল হবে কম। আপনারা খুব ভালো করে জানেন যারা কৃষি কাজ করেন, যে সবজি গাছ যদি অতিরিক্ত মাত্রায় ঝাঁপায় যায়, সেক্ষেত্রে ফুল ফল কম হয়। তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন আমি যেভাবে বললাম আপনাদের এই সিমের বীজটা বপন করতে। 3 হাত 2.5 হাত পর পর মনে করেন 2টা করে বীজ দিচ্ছি। তো অনেক জায়গায় দেখা যাবে যে 2টাই বেরোবে না, কোনো জায়গায় একটা বেরোবে, আবার দেখা যাবে কোনো জায়গায় 2টাই বেরোয়েছে। তো গাছ দেখতে হবে আগে, যে গাছ যদি সুস্থ সবল সতেজ থাকে তো এই একটা করেই উঠাতে হবে। আর যদি গাছ নর্মাল হয়ে থাকে তাহলে আপনারা 2টা করে উঠাই দেবেন, বুঝছেন। তো আমি 2টা করে বীজ দিচ্ছি কিন্তু